হুমায়ুন কবিরের দল বলছে আমরা 11টাই সিট জিতে গেছি এবং সরকার করছি, কি বলবেন? কেউ ছেঁড়া কাতায় শুয়ে যদি লাখ টাকার স্বপ্ন থাকে সে তার ব্যাপার। আমরা জানি আমরা নানুর বিধানসভায় 1 লক্ষ বেশি লিড দেবো। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী সভায় যে আপনারা দেখেছেন সেখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয়েছিল। তাই আমাদের সবসময় টার্গেট হচ্ছে আমরা যে গতবারে যে ছিল সেটাকে ছাপিয়ে যাব। স্বাভাবিক দেখতে পাবেন 4 তারিখ চারিদিকে শুধু জোড়াপন করবে। দেখুন মনোবল বৃদ্ধি বলতে আমরা তো ওনাকে দেখিয়ে দল করি, উনি আমাদের আদর্শ, উনি আমাদের কাছে ভগবানের মতো, বাংলার মা, বাংলা জননী, অগ্নিকন্যা। তো যে মানুষটাকে দেখে দল করি সেই মানুষটা এসছে। অবশ্যই আমরা কালকে মাঠে মানুষের উপস্থিতি দেখে বুঝতে পেরেছেন যে নানুর বিধানসভার সমস্ত স্তরের মানুষ তারা খুবই উচ্ছ্বসিত ছিল এবং তারা মাঠে ভিড় করেছিল। নানুরকে দেখেই সমবেশী প্রকল্প, এটা কতটা স্বাভাবিক আমাদের হৃদয় গর্বে ভরে গেছে যে স্বাভাবিক তৎকালীন বামফ্রন্ট আমলে যে মানুষের দুরবস্থা কী হয়েছিল, যে একটা কফন কেনারও পয়সা ছিল না, সেটা দিদির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। আজকে দেখুন সরকারি প্রকল্প প্রায় 100টার উপর প্রকল্প, সমস্ত স্তরে মানুষ সুবিধা পাচ্ছে। তার বিজেপি বলছে যে 11টা আসনে জিতে গেছে। দেখুন কে কী বললো সেটা নিয়ে আমাদের মাথায় আমরা জিতে গিয়েছি। হ্যাঁ, আমরা নানুরে আজকে আমাদের ভিজে উচ্ছ্বাস হয়ে গেল। দেখতে পাবেন 4 তারিখ আমরা 1 লক্ষের বেশি ভোটে জিতবো। আজকে নমিনেশন পত্র জমা দিলাম আমরা। আজকে খুবই শুভ দিন, আজকে হনুমান জয়ন্তী। তো এই শুভ দিনে শুভ মুহূর্তে আমরা সকাল সকাল নমিনেশন করলাম এবং সংকটমোচন বজরংবলীজি আমাদের সাথে আছে। উনি আগামী দিনে নানুর বিধানসভায় সংকট মোচন করবেন, নানুর মানুষের সংকট মোচন করবেন। 26 নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে নিশ্চিত। আমরা এটাই বলতে চাই, সামনের দিনে ওখানে ভয়, সন্ত্রাস এবং খুন ধর্ষণের মুক্ত নানুরকে আমরা সামনের দিনে উপহার দেবো। তাই খুব সুন্দরভাবে আমাদের নমিনেশন হয়েছে। সকলকে আমরা আরেকবার বলবো হনুমান জয়ন্তীর অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। বিজেপি বলছে যে 11টা আসনেই তারা জিতে গেছে, কি বলবেন? দেখুন, তারা একটি রাজনৈতিক দল, তারা যা বলার বলব। ঝড় বইছে গ্রামে গঞ্জে শহরে, উন্নয়নের পক্ষে, লক্ষ্মী ভাণ্ডারের পক্ষে, যুব সাথীর পক্ষে এত প্রকল্প দিদি করেছেন এবং রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ। ঝড় বইছে, উন্নয়নের ঝড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়, তৃণমূলের ঝড়। হওয়া কাম্য নয়, কারণ আগেই আমরা বলেছিলাম যে দুটো দলকে একসঙ্গে নমিনেশন করা ঠিক নয়। প্রশাসন হয়তো কি ভালো বুঝেছে করেছে, এটা হওয়া কাম্য নয়। আপনারা কি নির্বাচন কমিশনারকে জানাবেন এই বিষয়টা? আমার নেতৃত্ব ভাববে বিষয়টা। আচ্ছা দাদা, দলীয় কর্মীদের এই যে উচ্ছ্বাস, এই যে উদ্দীপনা বিজেপি কর্মীদের দেখতে পাচ্ছি, এটা ভোট বাক্সে কতটা প্রতিফলিত হবে, কি মনে করছেন? একদম পুরোটাই প্রতিফলিত হবে, কারণ তাছাড়া এরকম দেখা যায় না। আমিও অনেকগুলো ইলেকশন করলাম, বহুদিন ধরে ইলেকশন লড়ছিও। মানে এবছর সারা অভূতপূর্ব, সারা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে মানুষ এগিয়ে এসছে এবং ইলেকশনে তার প্রভাব পড়বেই। সভা হবে, একদম শিওর আশাবাদী। মানে মানুষ পরিবর্তনের পক্ষে রায় এই কারণে দিয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হোক পশ্চিমবাংলায়, শুধুমাত্র ভাতা নয়, মানুষের শিল্প হোক। কৃষির যে দুরবস্থা, আজকে একটা ড্যাম নেই, সেই বামফ্রন্ট আমলে যা হয়েছে তারপর থেকে একটা ড্যাম হয়নি। কৃষির জল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি তাই সমস্ত নেতৃত্বকে সবাইকে নিয়েই এসেছিলাম নমিনেশন ফাইল করতে। নমিনেশন ফাইল করলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছি, জেতার জন্যই ফাইল করলাম, জিতব। আশাবাদী আমরা জিতে বসে আছি। মানুষ খালি ভোট দেওয়ার সময় আর গণনার দিন পর্যন্ত আমরা জিতে বসে আছি, আর তৃণমূলীরাই আমাদের জিতিয়ে দিয়েছে। আপনারা তো জানেন, রাবণ বধের যে দুর্গাপুজোতে রাবণ ছিলেন প্রধান পুরোহিত এবং রাবণ জানতেন তিনি মরে বসে আছেন, তিনি মারা যাবেন। তো তৃণমূলীরাও জানে তারা শেষ হয়ে গেছে। চন্দ্রনাথ সিনহা হেরে যাবে বলছে। চন্দ্রনাথ সিনহা অনেক আগেই হেরে গেছে। এখন যদি পৌরসভা হতো তাহলে ভোটটাই হতো না। পৌরসভাতে যেমন ভোট না করে করে পালিয়ে বেড়াচ্ছিলেন, আর এটা যদি পৌরসভা নির্বাচন হতো, চন্দ্রনাথ সিনহাটা চাইতেন আর ভোট না করতে, পালিয়ে যেতে।